ডিয়ার স্টুডেন্ট, মিরপুর কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মৌমিতা নওশিন সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মিরপুর কলেজ, ঢাকা। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটি 5th সেমিস্টার এবং যারা ট্যুরিজমে পড়ছে, ট্যুরিজম প্রফেশনাল কোর্সে পড়ছে, তাদের 1st সেমিস্টারের একটি বেসিক কোর্স। এই কোর্সের আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার অলরেডি 2টা লেকচার কমপ্লিট করেছি। আজকে হচ্ছে এর 3rd লেকচার। তো আমি আগের 2টা লেকচার অর্থাৎ শুরু থেকে একটু রিভিউ দিয়ে যাব। সবাই সাথেই থাকো, কোনো কিছু বুঝতে না পারলে প্রশ্ন করবে। আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে? রেসপন্স করে জানাও স্ক্রিনটা কি শো হচ্ছে কিনা। ম্যাম প্রসেসিং ম্যাম এখনো স্টার্ট আচ্ছা হয়নি। ম্যাম এখন আসছে। আচ্ছা, ট্যুরিজম নিয়ে এর ডেফিনিশন নিয়ে, এর মানে কিভাবে এটা আসলো, কিভাবে এর উৎপত্তি, এই শিল্পের, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা জানি ট্যুরিজম হচ্ছে বিজনেসেরই একটা অংশ, ট্যুরিজম বিজনেস। এবং এখানে এই বিজনেসটা বা ট্যুরিজমটা কিভাবে আসলো, আমি এটা বলেছি আগের ক্লাসগুলোতে যে 1905 সালে হচ্ছে মূলত এটা নিয়ে কাজ শুরু হয়েছে, যে এটা একটা আলাদা শিল্প বা এই ক্ষেত্রেও যে কোনো কাজ করা যায়। তো ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বা ব্যবসায়িক জগতে এটি বর্তমানে একটি বিশাল স্থান দখল করে আছে। এটি একটি সার্ভিস বিজনেস এবং এটাকে আমরা না বলবো পিওর সায়েন্স, না পিওর আর্টস, না কমার্স। তো এটা অ্যাকচুয়ালি স্পেশাল ডিসিপ্লিন হিসেবে এখনো ওইভাবে এস্টাবলিশ হয় নাই, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এর উৎপত্তি নিয়ে আমি আগে বলবো, তারপরে হচ্ছে ডেফিনেশনটা বলবো। The word tour has probably been either derived from Latin word tournear, which means lathe, or from the Greek word tornos meaning circle। বলা হচ্ছে প্রবাবলি, সম্ভবত, মানে এর উৎপত্তি বলো, এর প্রকারভেদ বলো, কোনো কিছু নিয়েই মানে ফিক্সড কোনো কিছু নাই। হ্যাঁ, যতটুকু আছে, যতটুকু কাজ হয়েছে, এভাবেই এর প্রকারভেদ গুলো বাড়ছে, এর সংজ্ঞাটাও পাল্টাচ্ছে। তো বলা হচ্ছে যে সম্ভবত ল্যাটিন ওয়ার্ড টর্নেয়ার থেকে এই ট্যুর শব্দটির উদ্ভব হয়েছে, যার মিনিং হচ্ছে সার্কেল, বৃত্ত। বৃত্তের মধ্যে কি হয়? ঘোরে। হ্যাঁ, বৃত্তের মধ্যে অনেক কিছু থাকে, অনেক অনেক ধরনের মিনিং এটা দ্বারা হয়। দ্য ডেফিনিশন অফ ট্যুরিজম ভ্যারিজ ফ্রম অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, পিপল টু পিপল, অর্থাৎ অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এবং পিপল টু পিপল এই ট্যুরিজমের ডেফিনিশন কি করে, ভিন্ন ভিন্ন হয়। দেয়ার ইজ রেয়ারলি এনি কনসেনসাস অন দ্য ডেফিনিশন অফ ট্যুরিজম, অর্থাৎ ট্যুরিজমের ওই রকম বিধিবদ্ধ কোনো ডেফিনিশন নাই। বাট বেসিক্যালি উই ক্যান এক্সপ্লেইন দ্য টার্ম ট্যুরিজম ইন দ্য ফলোইং ওয়ে। কি কি হতে পারে? ট্যুরিজম ইজ এ বান্ডেল অফ সেভারাল অ্যাক্টিভিটিস। প্রথমে বলে দেওয়া হচ্ছে যে ট্যুরিজম ইজ বান্ডেল অফ সেভারাল অ্যাক্টিভিটিস, সার্ভিসেস অ্যান্ড অলসো ইন্ডাস্ট্রিজ লাইক ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। এখানে খাওয়া, থাকা, ট্রান্সপোর্টেশন সহ বিভিন্ন ধরনের শিল্প এবং অ্যাক্টিভিটিস, সার্ভিস এর সাথে জড়িয়ে থাকে। এগুলার সম্মিলিত রূপ হচ্ছে ট্যুরিজম। অনেক সময় আমরা মনে করি ট্যুরিজম হচ্ছে খালি ঘোরাঘুরি। অনেকে ট্যুরিজম পড়তে চায় যে ট্যুরিজম পড়লে খালি ঘোরা যাবে দেশ বিদেশে। এটা কিন্তু একটা ভুল ধারণা, সম্পূর্ণ সঠিক ধারণা না। এটা শুধু ঘোরাঘুরি না, ট্যুরিজম একটা বিজনেসের একটা পার্ট। আমরা যেমন বিবিএ প্রফেশনাল করি, ট্যুরিজম একটা সেপারেট, মানে ট্যুরিজমের গুরুত্বটা এতই, যেটা সেপারেট একটা ডিসিপ্লিন হিসেবে, লেখাপড়ার একটা পার্ট হিসেবে এটা চলে আসছে। তো সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে শুধুমাত্র ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন এটাই জড়িত না, এর সাথে অনেকগুলো শিল্প জড়িত। এবং শুধু ঘোরাঘুরি না, এখানে বিভিন্ন ধরনের ট্যুরিজম আছে। মানুষ যখন ঘর থেকে বের হয়ে, বলা হয় যে ম্যাক্সিমাম 1 বছরের জন্য বাইরে থাকে কোনো একটা পারপাসে, সেটাই ট্যুরের অন্তর্ভুক্ত হবে। তো ট্যুরিজমের প্রকারভেদ পড়লে আমাদের মোটামুটি ট্যুর সম্পর্কে, ট্যুরিজম সাবজেক্ট সম্পর্কে অনেক ধরনের মানে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো এগুলো চলে যাবে এবং কত ধরনের ট্যুরিজম হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা যদি আমরা না ক্লাস বুঝি, না ক্লাস করি, তাহলে কিন্তু অন্যান্য চ্যাপ্টার গুলো বুঝতে একটু সমস্যা। তো এরপরে বলা হচ্ছে যে ম্যাকিনটস উনি বলেছেন যে দ্য সাম অফ দ্য ফেনোমেনা অ্যান্ড রিলেশনশিপ অ্যারাইজেস ফ্রম দ্য ইন্টারাকশন অফ টুরিস্ট। হ্যাঁ, এই যে এখানে দেওয়া, এই যে business, suppliers, host governments and host communities in the process of attracting and hosting these tourists and other visitors। যেখানে যায় সেখানে যারা হোস্ট থাকে, তারপরে হচ্ছে
অর্থাৎ যারা নিয়ে যাচ্ছে, যাদের মাধ্যমে যাচ্ছে, সেই গভর্নমেন্ট হোস্ট হতে পারে। তারপর যেমন হজের ক্ষেত্রে অনেক সময় গভর্নমেন্ট এখানে একটা পার্ট থাকে হোস্ট হিসেবে। তারপর হচ্ছে যেই লোকাল যে এরিয়াতে যাচ্ছে ওখানে লোকাল কমিউনিটিস থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স এখানে জড়িত থাকে। এদের প্রত্যেকের কম্বিনেশন হচ্ছে বা যে রিলেশনশিপ এদের মধ্যে আছে সেইটার সম্মিলিত যোগফলকে বলা হচ্ছে ট্যুরিজম। তো উনি এভাবেই ট্যুরিজমকে সংজ্ঞায়িত করেছেন। আর হচ্ছে এই ট্যুরিজম হচ্ছে ডিপেন্ডস অন পিপলস এভার ইনক্রিজিং নিড অফ এ চেঞ্জ এন্ড রিল্যাক্সেশন। ইনিশিয়ালি ট্যুরিজম ওয়াজ কনসেন্ট্রেটেড ইন দ্য বিউটিস অফ নেচার অ্যান্ড আর্ট। দেখছো যেটা 20th সেঞ্চুরিতে আসছিল যে এখানে একটা ইউনিক মনে করা হতো, এবং মনে করা হতো ট্যুরিজম শুধু রিল্যাক্স করার জন্য ঘুরতে যাবে সেজন্য, যেটা আমি বলছিলাম এই যে এখানে লেখা, যেটা এখনো মানুষ বোঝে। বাইরে থেকে যদি কেউ মনে করে যে ট্যুরিজমে পড়ে তাহলে কি করে, এই যে এইটা মনে করে। Initially, tourism was concentrated in the beauties of nature and art. আমরা বিউটি দেখতে যাই, ন্যাচারাল বিউটি দেখতে যাই কোথাও, হ্যাঁ। It was also a belief that nature gives happiness to human being. নেচার হচ্ছে মানুষের জীবনে হ্যাপিনেস নিয়ে আসে। সো এইটাকে ঘিরেই শুধু ট্যুরিজমের ধারণাগুলো আবর্তিত ছিল। তো দিন যত বাড়ছে তত দেখা গেছে এটাকে তখন মানুষ বিজনেস হিসেবে নিয়েছে। আগে হয়তো ব্যক্তিগত পর্যায়ে যেত, ব্যক্তিগত ভাবে ঘুরতে যেত, আস্তে আস্তে দেখা গেলো এটাকে ঘিরে অনেক ধরনের বিজনেস সংগঠিত হয়। যে কোনো জায়গায় দেখো ট্যুরের অ্যাট্রাকশন থাকে, ওইখানে ট্রান্সপোর্টেশন ডেভেলপ হয়, তারপরে হচ্ছে আলাদা করে ট্রান্সপোর্টেশন থাকে, ওখানে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠে, মানে ওইটাকে ঘিরেই তাদের ইনকামটা আবর্তিত হয়। তো এখানে আসলে অনেক বিষয় জড়িয়ে গিয়েছে। আর যখনই একটা স্থান বা একটা লোকেশন বা যে কোনো ধরনের ট্যুরিজমকে কেন্দ্র করে অনেক ধরনের বিজনেস গঠিত হয়, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী আসে, সরকারের একটা দায় দায়িত্ব চলে আসে। তো এখানে এটাকে একদম প্রফেশনালি বিজনেস হিসেবে কি হবে এই জিনিসটাই কিন্তু এই ট্যুরিজম প্রফেশনালে যারা পড়ছে তাদের জন্য এইভাবেই কোর্সটা সাজানো হয়েছে। এবং বিবিএ প্রফেশনালের যারা পড়ছে তারা ভবিষ্যতে হয়তো কেউ অ্যাকাউন্টিং এ প্রফেশনাল হবে, মার্কেটিং এ হবে, ম্যানেজমেন্টে হবে, ফিনান্সে হবে। তো তারা কিন্তু এই ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারে বা যেতে পারে বা নিজে ওই ধরনের বিজনেস করতে পারে। এই জন্য বিজনেস একটা পার্ট হিসেবে, একটা কোর্স হিসেবে অন্যান্য কোর্স যেমন আছে অ্যাকাউন্টিং, এসএরএম, এই হিসেবে এই কোর্সটা এখানে ইনক্লুড হয়েছে। যারা পিওর ট্যুরিজম পড়ছে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আরো এর সাথে যেমন ফুড অ্যান্ড বেভারেজ, ঠিক আছে, তারপর ডেস্টিনেশন ম্যানেজমেন্ট, এই ধরনের আরো, অর্থাৎ এখন যেগুলো চ্যাপ্টার হিসেবে এখানে আমরা পড়বো সেগুলোর প্রত্যেকটা ওদের কোর্স হিসেবে আরো ডিটেল আছে, এতটুকুই পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা দেখে নিব ইউএনডব্লিউটিও যারা ট্যুরিজম পড়বে এইটার নাম আমাদেরকে জানতেই হবে। এই যে ঠিক আছে, এই যে এখানে ইউএনডব্লিউটিও তে কি হয়, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। হ্যাঁ, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ট্যুরিজম এখানে কি বলছে, এই ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ট্যুরিজমকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, এটাকে আমরা সবচেয়ে বেস্ট ডেফিনিশন হিসেবে ধরবো। এটা আপডেট করবে যেভাবে সেভাবে। Tourism is a social, cultural, and economic phenomena which entails the movement of people to countries or places outside their usual environment for personal or business professional purpose. তাদের ব্যক্তিগত বা বিজনেস অথবা প্রফেশনাল পারপাসে যখন তারা আউটসাইডে যায়, কোথা থেকে, নর্মাল যেখানে সে বাস করে, হ্যাঁ, সেখান থেকে যখন এভাবে যায়, দিস পিপল আর কল্ড ভিজিটর্স। হ্যাঁ, এই পিপল গুলোকে প্রথমত বলা হচ্ছে ভিজিটর্স, হুইচ মে আইদার টুরিস্ট অর এক্সকারশনিস্ট, রেসিডেন্টস অর নন রেসিডেন্ট হতে পারে তারা। অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু ডু উইথ দেয়ার অ্যাক্টিভিটিস, সাম অফ হুইচ ইমপ্লাই ট্যুরিজম এক্সপেন্ডিচার। The term visitor was divided into two categories: tourist and cover visitors, staying at least one night in the country, and excursionist or day visitors. ঠিক আছে, যারা হচ্ছে ডে লং ট্যুর করে তাদেরকে বলা হচ্ছে এক্সকারশনিস্ট। হ্যাঁ, আর যারা একদিনের বেশি থাকে, নাইট স্টে করে, তাদেরকে বলা হচ্ছে ট্যুরিস্ট। তাহলে যারা ডে লং ট্যুর করে তাদেরকে ট্যুরিস্ট বলা যাবে না, যদি আমরা এভারেজ সবাইকে ট্যুরিস্ট বলি, তাদেরকে বলা হবে এক্সকারশনিস্ট। এই যে ডে ভিজিটর্স, এর মানে হচ্ছে ডে ভিজিটর, অর্থাৎ ডে লং ট্যুরের জন্য এই কথাটা প্রযোজ্য। তো প্রশ্ন আসতে পারে এভাবে যে ট্যুরিস্ট আর এক্সকারশনিস্টের মধ্যে পার্থক্য কি, বা বলতে কি বুঝো, তাহলে কি বলবে তোমরা, যারা ডে লং ট্যুর করে তাদেরকে এটা বলা হচ্ছে, আর যারা হচ্ছে নাইট স্টে করে কমপক্ষে ওয়ান নাইট, তাদেরকে বলা হবে ট্যুরিস্ট। Three criteria are used simultaneously in order to characterize a movement to be considered as tourism. ঠিক আছে, ট্যুরিজম, তুমি যে ট্যুরিস্ট বা ট্যুরিজমের যে বিজনেসের অন্তর্ভুক্ত, এটা হওয়ার জন্য অন্তত 3টা ক্রাইটেরিয়াকে ফিল আপ করতে হবে। আমরা 15 জন পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি,
ভেরি গুড। আশা করি সবাই ক্লাসে রেগুলার জয়েন করবে এবং তোমাদের ক্লাসমেটদেরও জয়েন করতে বলবে। আমি একটু চেক করে নিচ্ছি যে রেকর্ডটা চলছে কিনা। হ্যাঁ, চলছে। আচ্ছা, তো কি কি করতে হবে? প্রথমত হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ইট ইনভলভস ডিসপ্লেসমেন্ট আউটসাইড হিজ অর হার ইউজুয়াল এনভায়রনমেন্ট। তুমি নরমালি যেই পরিবেশে বাস করো সেখান থেকে তোমাকে ডিসপ্লেসমেন্টে যাইতে হবে। হ্যাঁ, একজন কক্সবাজার সমুদ্র সৈকতেই তার বাড়ি, তো তাকে তো টুরিস্ট বলা যাবে না, ওর বাড়ি ওখানে। হ্যাঁ, এরপর হচ্ছে তাহলে প্রথম শর্তটা কি? ডিসপ্লেসমেন্ট। তোমাকে ডিটেলস হতে হবে, এখানে মানে যেখানে আছো ওখান থেকে সরে যেতে হবে। টাইপ অফ পারপাস, তোমার পারপাসটা কি? The travel must occur for any purpose like rest, recreation, adventure, education, medical, or so many other than any remunerated activity at the visiting place. তুমি হচ্ছে চাকরি, তোমার চাকরি হচ্ছে ট্রাভেলের চাকরি। ধরো এনজিও তে চাকরি করো, বিভিন্ন স্থানে যাও, তাহলে তোমাকে ট্রাভেলার বলা যাবে না। বলা হচ্ছে তুমি যদি অ্যাডভেঞ্চারের জন্য যাও, লেখাপড়া করতে যাও, রিক্রিয়েশনের জন্য যাও, বিশ্রামের জন্য যাও, চিকিৎসার জন্য যাও, বা অন্য যে কোনো কাজে যাও, কিন্তু সেটা হবে না কি দেন এনি রিউমানারেটেড অ্যাক্টিভিটি, সো মেনি আদার। এই পর্যন্ত ঠিক আছে। দেন মানে কি হবে না? দেন এনি রিউমানারেটেড মানে কি পারিশ্রমিক পাও এরকম কাজ ছাড়া। যে বাসের ড্রাইভার হেল্পার, সে তো ডেলি যায় বা একদিন দুদিন পর পরে কি করে, কক্সবাজার যায়, খুলনা যায়, ওরে কিন্তু টুরিস্ট বলা যাবে না। ও কিন্তু যাচ্ছে, তাই না? সে তো রিউমানারেটেড অ্যাক্টিভিটিস করতেছে, ওকে কিন্তু টুরিস্ট বলা, তাদেরকে টুরিস্ট বলা যাবে না। এরপরে হচ্ছে ডিউরেশন। অনলি এ ম্যাক্সিমাল ডিউরেশন ইজ মেনশনড, নট এ মিনিমাল। tourism displacement can be with or without on overnight stay. If it is less than 24 hours, he is known as excursionist. If the stay is 24 hours and more but less than a year is known as tourist. তাহলে আমাকে অ্যানসার দাও, টুরিস্ট হইতে হলে তাদের ম্যাক্সিমাম ডিউরেশন কত? ম্যাক্সিমামটা বলো, ম্যাক্সিমামটা বলো। কতদিন যে থাকলে পরে তাকে ম্যাক্সিমাম কত দিনের জন্য তাকে টুরিস্ট বলা যাবে? 1 বছর। 24 hours না না না, 1 বছর ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হচ্ছে 1 বছর, আর মিনিমাম হচ্ছে 24 আওয়ার্স। হ্যাঁ, আর যদি 24 আওয়ার্স এর নিচে হয় তাকে কি বলা হবে? ডে লং ট্যুরের জন্য কি বলা হবে? এক্সকারশনিস্ট। এক্সকারশনিস্ট। হ্যাঁ, তাহলে মিনিমাম বলতে কিছু নাই। যদি 1 ঘন্টার জন্য কোথাও ট্যুরে যায়, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যায় রিফ্রেশমেন্টের জন্য, সে হয়ে যাবে এইটা। আর টুরিস্ট হওয়ার জন্য তাকে মিনিমাম 24 ঘন্টা পূর্ণ করতে হবে, আর ম্যাক্সিমাম কতক্ষণ? এই যে 1 বছর বা তার কম। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম 24 আওয়ার্স থেকে 1 বছর হলে টুরিস্ট, আর এর কম হলে এক্সকারশনিস্ট, আর 1 বছরের বেশি হলে সে টুরিস্ট না। কেউ এডুকেশন পারপাসে গেছে কিন্তু সে 1 বছরের বেশি যদি হয়ে যায় তখন আর সে টুরিস্ট না। ঠিক আছে? আচ্ছা, ফিচার্স অফ ট্যুরিজম। ট্যুরিজমে আমি এতক্ষণ যা বলেছি এগুলো সবই এখানে হচ্ছে ফিচারের মধ্যে চলে আসবে। মুভমেন্ট অফ পিপল ডিফারেন্ট ডেস্টিনেশন, বিভিন্ন যেই গন্তব্যস্থলে যায় এটাকে বলা হয় কি ডেস্টিনেশন। এই টার্মগুলো একদম মুখে মুখে রাখতে হবে। এই শুধু ডেস্টিনেশন ম্যানেজমেন্ট নিয়ে ট্যুরিজম একটা কোর্স আছে। হ্যাঁ, ডেস্টিনেশন মানে আমার গন্তব্যস্থল যেটা, সেটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন। স্টেইং এট ডেস্টিনেশন অ্যাট লিস্ট 24 আওয়ার্স, আমরা অলরেডি জেনে গিয়েছি। স্পেন্ডিং মানি ফর এনি অফ দ্য অ্যাক্টিভিটিস রিলেটেড টু ট্যুরিজম। ফ্রি গেলে হবে না, টাকা পয়সা খরচা করতে হবে, কারণ এটা তো আমরা এখন বিজনেসের কোর্স হিসেবে পড়ছি, তাই না? এরপর দ্য মুভমেন্ট টু ডেস্টিনেশন মাস্ট বি টেম্পোরারি অর শর্ট টার্ম ক্যারেক্টারিস্টিক্স। তুমি এখানে স্থায়ীভাবে বাস করতে যাচ্ছ, এই ধান্দা নিয়ে গেলে হবে না। তোমার এই মুভমেন্টটা হবে কি ওই ডেস্টিনেশনে টেম্পোরারি অর শর্ট টার্ম ক্যারেক্টারিস্টিক্স, নট ইনভলভড ইন এনি ফিনান্সিয়ালি বেনিফিটেড অ্যাক্টিভিটিস। ওই যে ফিনান্সিয়াল বেনিফিটেড অ্যাক্টিভিটিস হলে ওটাকে ওই ট্যুরিজমের ফিচারের মধ্যে পড়বে না। এটা কার জন্য? এটা হচ্ছে যে ট্যুর করতে যায় তার জন্য, যে ব্যবসায়ী তার জন্য না। কিন্তু ব্যবসায়ী তো এই কাজই করবে, তাই না? ব্যবসায়ী তো এই কাজই ফিনান্সিয়ালি বেনিফিটেডই হবে। তাহলে ফিনান্সিয়াল বেনিফিটটা কার জন্য নয়? যে ট্যুর করতে যাচ্ছে তার জন্য নয়, সে যাবে এক্সপেন্সের জন্য। এখানে ট্যুরিজমের আমরা বৈশিষ্ট্য পড়ছি। দেয়ার মাস্ট বি এ পারপাস ফর দ্য মুভমেন্ট। ওই সে যে গেল তার ওই মুভমেন্টের একটা পারপাস থাকতে হবে। সে কি জন্য যাচ্ছে? সে কি রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছে, নাকি পড়াশোনার জন্য যাচ্ছে, নাকি তাবলিগে যাচ্ছে, নাকি চিকিৎসার জন্য যাচ্ছে? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের ফিচার্স। আর হচ্ছে ভিজিটার্স অ্যাকর্ডিং টু ফর্মস অফ ট্যুরিজম, যে ভিজিটার্স কারা, ইন্টারন্যাশনাল ভিজিটার্স হতে পারে। হ্যাঁ, ভিজিটার্স যারা হয় আর কি। তারপর হচ্ছে টুরিস্ট ওভারনাইট ভিজিটার হতে পারে,
সেম ডে অর্থাৎ ডে লং ভিজিটর হতে পারে। আর আরেকটা হচ্ছে ডোমেস্টিক ভিজিটর, যারা ইনসাইড, যারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশের মধ্যে ডোমেস্টিক। আর ওভারনাইট ভিজিটর তো আমি বললামই এর আগে, আর সেম ডে ভিজিটর তো হলোই। আচ্ছা, following categories of travelers should not be included in international visitor arrival or departure. এই যে এই ফলোইং যারা আছে এরা কিন্তু এই কি বলে অ্যারাইভেল এবং ডিপারচার, এদের ক্ষেত্রে এরা ক্যাটাগরিজ শুড নট বি ইনক্লুডেড ইন ইন্টারন্যাশনাল ভিজিটর। সেটা হচ্ছে পার্সন এন্টারিং অর লিভিং এ কান্ট্রি অ্যাজ মাইগ্রেন্টস ইনক্লুড ডিপেন্ডেন্টস অ্যাকম্পানিং অর জয়নিং দেম, এটা হবে না। পার্সন নোন অ্যাজ বর্ডার ওয়ার্কার্স, বর্ডার ওয়ার্কার হবে না, যেটা আমি আগে বললাম আর এরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে আর্থিক বেনিফিট নিচ্ছে। ডিপ্লোম্যাটস, কনসুলার অফিসার্স এরা হবে না, এরা এর অন্তর্ভুক্ত হবে না, এরা এমনিতেই ফ্রি ফ্রি যাচ্ছে, ঠিক আছে, এরা কোনো ব্যবসায়িক ভিতরে অন্তর্ভুক্ত না। তারপরে পার্সনস, এই যে দেখো রিফিউজি আর নোম্যাডস, যারা হচ্ছে ওই যে রোহিঙ্গা, এরা ধরো 1 বছরের কম সময় থাকবে আবার চলে যাবে, এরকম একটা ধরো সাপোজ এরকম একটা কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু এদেরকে কিন্তু ট্রাভেলার বলা যাবে না, ওরা আসছে অভাবে পড়ে, সমস্যায় পড়ে, ওদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাই। তাহলে আমরা যদি এক কথা বলি, যারা হচ্ছে ইকোনমিক বেনিফিট না, যে ক্যাটাগরি গুলো আছে ওর মধ্যে পড়বে, তাদেরকেই বলা হবে টুরিস্ট। তো এখানে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ টুরিস্ট হচ্ছে টাইম, মানি, অর্থাৎ সময় লাগবে, সব অ্যাভেলেবল টাইম একটা বিগ ফ্যাক্টর লেজারের জন্য। মানি, তার টাকা থাকতে হবে এই ট্যুরিজম পারপাসে ব্যয়ের জন্য। মোবাইলিটি, মোবাইলিটি হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন এখানে ইউজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে মোটিভেশন, তাকে জোর করে কেউ নিয়ে যাবে না, সে নিজ উদ্যোগে যাবে, ঠিক আছে, নিজের ইচ্ছায় যাবে। এগুলা হচ্ছে ট্যুরিজমের এসেনশিয়াল রিকোয়ারমেন্টস। কম্পোনেন্টস অফ ট্যুরিজম, কম্পোনেন্টস অফ ট্যুরিজম 5টা এ। আশা বলে ফেলো, আশা মনে আছে, বলে ফেলো মুখস্থ। কে বলতে পারবে, বলো 5টা এ, কয়েকটা বলো। attraction, transport, accommodation, তারপরে amenities, awareness. খাতায় লেখা আছে না মুখস্থ? জি ম্যাম আছে। আচ্ছা, যা হোক তাও লিখেছো। তো অ্যাট্রাকশনটা হচ্ছে আমরা যা দেখতে যাব, হ্যাঁ, যার জন্য প্ল্যান করছি আমরা, ঠিক আছে। অ্যাট্রাকশন একদম এই 5টাই কিন্তু একদম সোজা। অ্যাট্রাকশন যা দেখতে যাব, মন স্থির করেছি দেখতে যাব, ট্যুরিজম প্রোডাক্ট ডেস্টিনেশন। আর অ্যাট্রাকশনের পরে কিসে করে যাব আমরা, কিছু একটা করে তো যেতে হবে নাকি, নাহলে তো আমরা যেতে পারতেছি না। ট্রান্সপোর্ট, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন বা অ্যাক্সেসিবিলিটিস, অ্যাক্সেস করার জন্য লাগবে ট্রান্সপোর্টেশন। এরপর যে কোথাও না কোথাও তো থাকতে হবে আমার, তাই না, দেখো ধারাবাহিক ভাবে আসছে। সেটার জন্য হবে কি অ্যাকোমোডেশন, একদম প্রথমে কোথায় যাব সেটা, তারপর হলো অ্যাক্সেসিবিলিটি, তারপর অ্যাকোমোডেশন, যেখানে থাকবো। শুধু তো থাকলেই হবে না, খাওয়া লাগবে না, খাবার লাগবে, তারপর হচ্ছে ওইখানে স্থানীয় যে মুভমেন্টের জন্য যে ভেহিকেল গুলো ব্যবহার হয়, তারপরে যেখানে যাব সেখানে টিকিটিং এর ব্যাপার আছে, অনেক এক্সেসরিজ আছে, এগুলাকে বলা হচ্ছে কি অ্যামেনিটিস। ওই সার্ভিসের সাথে মানে রিলেটেড যত কিছু আছে সার্ভিস, সাপ্লিমেন্ট সার্ভিস, সেগুলোকে বলা হচ্ছে অ্যামেনিটিস। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে যাওয়ার জন্য কি লাগবে আমার, অ্যাট্রাকশন, কি দেখতে যাব, তারপরে কিসে করে যাব, যেতে হলে আমার ট্রান্সপোর্টেশন লাগবে, এক্সেসিবিলিটি সেকেন্ড এ। এরপরে থার্ড এ হচ্ছে কি, যা থাকবো কোথায়, অ্যাকোমোডেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে ওইটার সাথে সাপ্লিমেন্টারি লাগবে অ্যামিনিটিস। তো সবকিছুই আছে, কিন্তু তারপরও যে সার্ভিস দিচ্ছে এবং যে সার্ভিস নিচ্ছে উভয়কেই ফাইনালি অ্যাওয়ার্ড থাকতে হবে, অর্থাৎ অ্যাওয়ারনেস। তো এখানে আমি কিন্তু গত ক্লাসে খুব ডিটেইল এগুলার আলোচনা করেছিলাম যে অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাকশনের একটা হচ্ছে ম্যানমেড অ্যাট্রাকশন, আরটা হচ্ছে ন্যাচারাল অ্যাট্রাকশন। ম্যানমেড অ্যাট্রাকশন হচ্ছে নব থিয়েটার, বিমান বাহিনী, জাদুঘর। ন্যাচারাল অ্যাট্রাকশন হচ্ছে কোনগুলা বলো, সমুদ্র সৈকত, রাঙা, তারপরে হচ্ছে সাজেক। হ্যাঁ, আচ্ছা, এইগুলা হচ্ছে ন্যাচারাল অ্যাট্রাকশন। হ্যাঁ, নেচার যেগুলা তৈরি করেছে, ন্যাচারালি যেগুলো তৈরি হয়েছে। আর ম্যানমেড হচ্ছে মানুষ তৈরি করেছে, বিভিন্ন পার্ক, বিভিন্ন মিউজিয়াম, ম্যানমেড। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যানমেড অ্যাট্রাকশন। আর হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাট্রাকশন আছে এটার সাথে রিলেটেড যেগুলো আছে, যেমন খুব সুন্দর হোটেল তৈরি করলো, রিসোর্ট তৈরি করলো, হ্যাঁ, তারপরে যেখানে হচ্ছে কি বলে ন্যাচারাল অ্যাট্রাকশন আছে ওইটার মধ্যে কেবল কার করলো, এইগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাট্রাকশন। যে ওইখানে মানে ন্যাচারাল অ্যাট্রাকশনটা যে খুব বেশি আহামারি তা না,
কিন্তু ওইটার ভিতরে এমন কিছু তৈরি করে রাখছে, এমন অ্যাক্টিভিটি, এগুলাকে বলা হয় অ্যাক্টিভিটি। ঝর্ণা। ঠিক আছে, তোমরা ফেসবুকে সার্চ দিলে পাবা বেস ক্যাম্প। বেস ক্যাম্প এটা হচ্ছে তোমার গাজীপুরে আছে। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করে, খুব ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি করে। সেখানে রোপিং করে, তারপরে হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটি, সুইমিং করে, তারপর ড্রাম পাস করে। এই অ্যাক্টিভিটি দিয়ে, এটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাট্রাকশন। তারপরে আমরা কায়াকিং করি না, বোটে বোটে কায়াকিং করে, এগুলা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাট্রাকশন। এরপর হচ্ছে এক্সেসিবিলিটি বা ট্রান্সপোর্টেশন। আমরা জানি বাই এয়ার আর হচ্ছে বাই কি বলবো এটা, বাই এয়ার আর হচ্ছে বাই রোড। ঠিক আছে, আর কি ওয়াটার ওয়ে, এই তিনটা ওয়ে ব্যবহার করা হয়। আর কি বাই রেল। এই ওয়ে গুলা হচ্ছে এক্সেসিবিলিটির জন্য। তো দেখা যায় রেল ভ্রমণটা তুলনামূলকভাবে সস্তা হয়। আর ওয়াটার, এই যে মোড অফ ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্ট, এই যে এয়ার ট্রান্সপোর্টেশন, এটা সবচেয়ে বেশি কস্টলি। রোড ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্টেশন। রোডের মধ্যে মূলত ওই যে রেলটা চলে আসছে, মোটামুটি রেলটা হচ্ছে সেফ। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অনেক সময় আছে, একটা রিসোর্ট এত সুন্দর যে শুধু রিসোর্টটার ভিতর থাকার জন্য অনেকে চলে যায়। আচ্ছা, অ্যাকোমোডেশন খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গায় আছে যে ন্যাচারাল বিউটি অনেক সুন্দর, কিন্তু ওখানে থাকার মতো ভালো জায়গা নাই। যেমন তোমার কি বলবো, টাঙ্গর হাওরে ইদানিং কিছু হয়েছে, তারপর আমারই কিছু না। এগুলাই তো থাকার জায়গা নাই তেমন ভালো। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে হচ্ছে তোমার কিশোরগঞ্জ নিকলি হাওর, এখানে প্রেসিডেন্সিয়াল রিসোর্ট আছে একটা, আর একটা আছে সেটা একটু দূরে হয়ে যায়। আর প্রেসিডেন্সিয়াল রিসোর্টে সবার থাকার তো মানে সামর্থ্য নাই। তো এই যে অ্যাকোমোডেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমার টুরিস্ট যে অ্যাট্রাকশন ডেস্টিনেশনটা খুব ভালো, কিন্তু আমার থাকা খাওয়ার ব্যবস্থা কি, সেফটি কি। হ্যাঁ, অ্যাকোমোডেশনের সাথে কিন্তু সেফটিটা জড়িত। এই যে হোটেল, হোস্টেল, লজ, ভ্যাকেশন রেন্টার্স, রিসোর্ট, মোটেলস, ইনস, ফ্লোটেলস, কার, ক্যাম্পেইন, হোম স্টে, হসপিটালিটি, ক্যাম্পিং। অনেকে আছে ইদানিং, এটা খুব বাংলাদেশের জনপ্রিয়, বিদেশে আগে থেকে ছিল, সেটা হচ্ছে ক্যাম্পিং। ক্যাম্পিং এর জন্য নিরাপত্তাটা অনেক বড় বিষয়। অনেক হচ্ছে থানার পাশে, ঠিক আছে, থানার পাশে করে হচ্ছে। আবার অনেক আছে যে একদম যেখানে ন্যাচারাল বিউটি ওখানেই টেন্ট করতেছে। তো এখানে সেই ক্ষেত্রে আবার টুরিস্ট পুলিশকে অবহিত করতে হয়, রিস্ক তো থেকেই যায়। আর অ্যামিনিটিস হচ্ছে যত সাপ্লিমেন্টারি ফ্যাসিলিটিস আছে, এগুলাকে হচ্ছে বলা হচ্ছে যে অ্যামিনিটিস। যেমন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওখানে যে অটোতে উঠতে হয়, তারপরে হচ্ছে বার ফ্যাসিলিটিস, ইমার্জেন্সি সার্ভিস, তারপরে হচ্ছে ফার্স্ট এইড সুবিধা, ক্যাসিনো। ক্যাসিনোটা আমাদের দেশের জন্য অবৈধ, কিন্তু বিদেশিরা যখন আসে ট্যুরে বা বিভিন্ন দেশে, হ্যাঁ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওইখানে এগুলো ওপেন। রিটেল শপ, হসপিটালিটি সার্ভিস, লোকাল ট্রান্সপোর্টেশন, গাইড সার্ভিস, এগুলা হচ্ছে অ্যামিনিটিস। আর কিছু বিষয় আছে যেটা বাংলাদেশে পারমিশন দেয় না, অন্যান্য দেশে পারমিশন দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাওয়ারনেস। ফাইনালি যেটা করতে হবে, অ্যাওয়ার থাকতে হবে। আসলে আমরা এক জায়গায় গেলাম, ময়লা ফেললাম, তারপরে দুর্ব্যবহার করলাম, লোকাল পিপলের যে কালচার আছে ওইখানে আঘাত দিয়ে কথা বললাম, হ্যাঁ, সেটা কিন্তু হবে না। আবার যারা লোকাল কমিউনিটি আছে তাদেরকেও কিন্তু অ্যাওয়ার্ড থাকতে হবে, তারাও যাতে যারা টুরিস্ট আছে তাদেরকে বরণ করে নেয়, তাদের সাথে যেন অনেক বেশি আন্তরিক হয়। এই বিষয়গুলো হচ্ছে অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে। আর যে লোকাল আইন শৃঙ্খলা বাহিনী আছে বা গভর্নমেন্ট আছে, তাদেরকে কিন্তু এই যারা টুরিস্ট আছে তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হয়। তো এই বিভিন্ন বিষয় নিয়ে অ্যাওয়ারনেসটা তৈরি হয়। তো এই 5টা এ আমার মনে হয় সবাই মনে থাকবে, যে আমি কি দেখতে যাব, অ্যাট্রাকশন, দেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বা ট্রান্সপোর্টেশন, কিসে করে যাব, তারপর কোথায় থাকবো, অ্যাকোমোডেশন, তারপর খালি থাকা খাওয়া হলে তো হলো না, এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে, নিরাপত্তা, এগুলো হচ্ছে অ্যামিনিটিস। আর লাস্ট 5 নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস। আচ্ছা, এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল কম্পোনেন্টস অফ ট্যুরিজম। জিওগ্রাফিক্যাল যে কম্পোনেন্টস গুলা থাকে এই 5 এর সাথে জড়িত। দেখো, ইন এডিশন টু অ্যাবভ 5 এস ট্যুরিজম কম্পোনেন্টস, জিওগ্রাফিক্যালি দেয়ার আর 6 কম্পোনেন্টস। এখানে 6 কম্পোনেন্টস, যেহেতু এটা এ নাই এজন্য এটা জিওগ্রাফি দিছে, এটাকে 6 নাম্বার কম্পোনেন্টস হিসেবে অ্যাড করতে বলা হয়েছে। অ্যাক্সেসিবিলিটি এন্ড লোকেশন, স্পেস, সিনারি, ল্যান্ডফর্মস। ল্যান্ডফর্মস দেখতেও আমরা চাই, অনেক আছে শুধু পাহাড়ি পছন্দ করে, অনেক আছে শুধু সাগরই পছন্দ করে, এই যে মাউন্টেন্স, ক্লিফস, ক্যাননস মানে খাল। ওয়াটার, ওয়াটার অ্যাট্রাকশন গুলা কি কি হতে পারে, রিভার্স, লেকস, ওয়াটারফলস, তারপরে সি হতে পারে। ভেজিটেশন, হ্যাঁ, গাছগাছালি জাতীয়, ফরেস্ট, বন, গ্রাসল্যান্ড, হ্যাঁ, ঘাস, বিস্তীর্ণ মনে করো ঘাস আছে, ডেজার্ট, মরুভূমি, এগুলো এক একটা অ্যাট্রাকশন। ক্লাইমেট, সানশাইন, হ্যাঁ, তারপর সানসেট, অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত দেখতেই চলে যায় কোথায়,
বাংলাদেশে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে কোথায় যায়? সূর্যোদয় দেখতে কোথায় যায়? সূর্যোদয় কুয়াকাটা যায়, কুয়াকাটা। কুয়াকাটা, সূর্যাস্ত সাজেক দেখা যায় কক্সবাজার, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, টেম্পারেচার কন্ডিশনস এটসেট্রা। টেম্পারেচার কন্ডিশন যদি বলি, সিলেটে মোটামুটি সারা বছরই বৃষ্টিপাত হয়, আর শীতকালে একটু বেশি শীত থাকে। তো এরপর হচ্ছে অ্যানিম্যাল লাইফ। অ্যানিম্যাল লাইফ দেখতে যায় কোথায়? সুন্দরবনের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, আবার বেশি ভিতরে যায় না, বাঘ আছে যদি আক্রমণ করে, একটা লিমিট দেয়া আছে। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ, বার্ড, জুস, গেমস, রিজার্ভেশনস, ওয়াইল্ড লাইফ দেখতে যায়। পাখি, অতিথি পাখি আসে, তারপরে আমরা চিড়িয়াখানায় যাই, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে হান্টিং, ফিশিং। হ্যাঁ, বড় বড় লেকে যায় ফিশিং এর জন্য, হান্টিং শিকারের জন্য যায়। আচ্ছা, সেটেলমেন্ট ফিচার্স গুলা কি কি? টাউন, cities, villages, historical remains and monuments, culture, way of life, tradition, folk arts, arts। তাহলে বিভিন্ন ধরনের টাউন দেখতে খুব সুন্দর, সেখানে যায়। ঢাকার মধ্যে কি কি আছে দেখার? তোমার মনে করো একটা ব্রিজ দেখতে যায়, কি নাম, কি ব্রিজ এটা? মাঝখানে ফার্মগেটের পরে হাতির ঝিল। এই তো হাতির ঝিল, মুখে আসতেছিল না। কালচার দেখতে যায়, পূজা দেখতে যায় না? কয়দিন পর পূজা না? হিন্দু মুসলিম সবাই যায় না পূজা দেখতে? এটা হচ্ছে কালচার। অনেকেই যায়। তারপরে হাসন রাজার গান হয়, তারপরে হচ্ছে বাউলদের যে মেলা মেলে, কুষ্টিয়াতে যায়, লালন শাহর মেলা বসে। হ্যাঁ, এইগুলা দেখতে যায়। তাহলে এই যে এত ধরনের এই যে জিওগ্রাফিক কম্পোনেন্ট এগুলা। হ্যাঁ, এরপরে হচ্ছে এই টাইপস অফ ট্যুরিজম খুবই ইম্পর্টেন্ট।